ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করব একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা কোনো ছাত্র বা ছাত্রীর নাম তাছাড়া প্রোফাইলের বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন। কোনো স্টুডেন্টের নাম সহ বিভিন্ন তথ্য সংশোধন করার জন্য আপনাকে এই ইউডাইস প্লাস পোর্টালে চলে আসতে হবে। তারপর এখানে এই লগ ইন ফর অল মডিউলস এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে স্টেট লগ ইন সিলেক্ট করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, তারপর এখানে গো অপশানে ক্লিক করব। তাহলে এখানে মডিউলগুলি চলে আসবে। এখানে আমি স্টুডেন্টস মডিউল নিয়ে কাজ করব, সেই জন্য এখানে এই লগ ইন অপশানে ক্লিক করব। এখানে লগ ইন করার জন্য ইউজার নেম, বিদ্যালয়ের ডাইস কোড, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। এখানে আমি ইউডাইস প্লাস পোর্টালের নির্দিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর এখান থেকে একাডেমিক ইয়ার 2026-27 সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, তাহলে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখুন স্কুল ডিটেলস, 2026-27 শিক্ষাবর্ষে কতজন ছাত্রছাত্রী আছে সেটি এখানে দেখাচ্ছে। এখানে ক্লাস ওয়াইজ দেখাচ্ছে, আপনারা চাইলে এটি সেকশন ওয়াইজ দেখতে পারবেন। এখানে দেখুন ক্লাস ওয়াইজ এবং সেকশন ওয়াইজ। এখানে এই সেকশন ওয়াইজ ক্লিক করলে এটি সেকশন ওয়াইজ চলে আসবে। এখানে দেখুন, এরপর এখানে সেকশন ওয়াইজ চলে এসেছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কোনো স্টুডেন্টের নাম তাছাড়া কোনো স্টুডেন্টের বিভিন্ন তথ্য কিভাবে ইউডাইস প্লাস পোর্টালে সংশোধন করবেন। প্রথমে আমরা দেখে নেব ক্যান্ডিডেটের নাম কিভাবে সংশোধন করা যাবে। স্টুডেন্টের নাম সংশোধন করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে দেখুন একটি অপশান আছে স্টুডেন্ট নেম আপডেট। এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন স্টুডেন্ট নেম আপডেট, অ্যাক্টিভ স্টুডেন্টস, স্কুল লেভেল। এক্ষেত্রে আপনারা স্কুল লেভেলে যে কারেকশন করতে পারবেন সেই সংক্রান্ত একটি তথ্য দেওয়া আছে। রিগার্ডিং অফ ওয়ার্ডস ইন নেম, এখানে ওয়ার্ড যদি এদিক ওদিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পজিশন চেঞ্জ করতে পারবেন, এখানে দেওয়া আছে। কারেকশন অফ দ্য নেম বাই অ্যাডিং অর রিমুভিং অফ দ্য ওয়ান ক্যারেক্টার, নামের কোনো ক্যারেক্টার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন। রিমুভাল অফ স্পেস ইন নেম, যদি নামে কোনো স্পেস দেওয়া ছিল সেটি রিমুভ করতে পারবেন। তাছাড়া রিমুভাল অফ টাইটেল ইন নেম অনলি মিস, এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে মিস মোহিতা, এখানে মোহিতা করা যাবে। সম্পূর্ণ কোনো ওয়ার্ড এখান থেকে তুলে দেওয়া যাবে না, যেমন ধরুন মোহিত কুমার শর্মা, এখানে মোহিত শর্মা করা যাবে না। স্কুল লেভেলের ক্ষেত্রে এই সংশোধন করা যাবে না। যদি এই ধরনের আপনাকে সম্পূর্ণ ওয়ার্ড তুলে দিতে হয় সেক্ষেত্রে অ্যাডমিন লেভেলে যোগাযোগ করতে হবে এবং সংশোধন করতে হলে কোনো স্টুডেন্টকে বর্তমান শিক্ষাবর্ষে থাকতে হবে। কিভাবে সংশোধন করতে হবে, এখানে দেখুন স্টুডেন্ট পেন একটি বক্স দেওয়া হয়েছে, এই বক্সে আপনাকে ক্যান্ডিডেটের পেন নাম্বার লিখতে হবে। তারপর এখানে গো অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি পেন নাম্বার লিখলাম, তারপর এখানে গো অপশানে ক্লিক করব। এখানে নিচের দিকে চলে আসবো, এখানে ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসবে, নাম, জেন্ডার, মাদার্স নেম, আধার নম্বর, এখানে আধার নট ভেরিফাইড, এখানে ক্লাস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, এখানে থাকবে আধারের নাম এবং আপার স্ট্যাটাস নট অ্যাপ্লাইড। এই তথ্যগুলি এখানে থাকবে। এখানে সংশোধন করার জন্য আপনাকে নিচে দেখুন স্টুডেন্ট নেম চেঞ্জ বাই স্কুল, এখানে 0, স্টুডেন্ট নেম চেঞ্জ বাই অ্যাডমিন, এখানে 0। কোনো স্টুডেন্টের নাম পরিবর্তন করার জন্য এক্ষেত্রে আপনাকে নিচে একটি বক্স দেওয়া হয়েছে, এই বক্সে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। অ্যাডমিশন রেজিস্টারে সঠিক যে নাম আছে সেটি এখানে এই বক্সে লিখতে হবে। নাম লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে লেখার সময় ক্যান্ডিডেটের ফার্স্ট নেম প্রথমে লিখতে হবে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট নেমের পর লাস্ট নেম লিখবেন। এই বক্সে ক্যান্ডিডেটের নাম লেখার পর নিচে আপডেট রেকর্ড অপশানে ক্লিক করতে হবে, তাহলেই ক্যান্ডিডেটের নামের পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব ক্যান্ডিডেটের প্রোফাইলের অন্য তথ্য, যেমন বাবার নাম, মায়ের নাম, কোনো তথ্য যদি সংশোধন করতে হয় তাহলে কোন অপশানে গিয়ে কিভাবে করবেন। এখান থেকে আমরা এরপর স্কুল ড্যাশবোর্ডে চলে যাব, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা স্কুল ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর এখান থেকে কোনো একজন ক্যান্ডিডেটের প্রোফাইলের তথ্য সংশোধন করতে হবে। এখানে ক্লাস ওয়াইজ দেখাচ্ছে, আমি ডান দিকে সেকশন ওয়াইজ করে নেব। এরপর যে ক্যান্ডিডেটের প্রোফাইলের তথ্য সংশোধন করতে হবে সেটি আপনাকে খুঁজে বার করতে হবে। ধরুন এখানে ক্লাস 6-এর একজন ক্যান্ডিডেটের তথ্য আমি সংশোধন করব, সেই জন্য এখানে ক্লাস 6 সেকশন এ ডান দিকে দেখুন ভিউ অ্যান্ড ম্যানেজ একটি অপশান আছে, এই অ্যাকশনের কলামে এই অপশানটিতে ক্লিক করব। এখানে নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। যে ক্যান্ডিডেটের তথ্য আপনি সংশোধন করতে চান সেই ক্যান্ডিডেটকে এখান থেকে আপনি ডান দিকে উপরে একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের নাম লিখে আপনি সার্চ করে নিতে পারবেন,
তারপর সেই ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করতে পারবেন। ধরুন এখানে একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের প্রোফাইলের তথ্য আমি সংশোধন করব। এখানে ক্লাস দেওয়া আছে, পেন নাম্বার, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ দেওয়া আছে। এক্ষেত্রে দেখুন এই কলামে এন্ট্রি স্ট্যাটাস ইন প্রোগ্রেস, নট স্টার্টেড। এক্ষেত্রে ক্যান্ডিডেটের প্রোফাইলের তথ্য আপডেট করতে হবে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপডেট শুরু হয়েছে, এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপডেট এখনও শুরু হয়নি। এবং এখানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের পাশে গ্রিন টিক আছে। এই গ্রিন টিকের অর্থ হলো এই ক্যান্ডিডেটের আধার ভেরিফাই হয়ে আছে। আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন ক্যান্ডিডেটের পাশে গ্রিন টিক নেই। গ্রিন টিক নেই অর্থাৎ আধার ভেরিফিকেশন হয়নি। এরপর আমরা দেখে নেব ক্যান্ডিডেটের প্রোফাইলের তথ্য কিভাবে আপডেট করতে হবে। এখানে একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের তথ্য আপডেট করব। সেই জন্য এখানে ডান দিকে দেখুন লাস্ট আপডেটেড এই কলামের নিচে প্রত্যেকটি ক্ষেত্রে জিপি, ইপি এবং এফপি দেওয়া আছে। জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল, এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের প্রোফাইল এখানে চলে আসবে। এখানে দেখুন 1 নম্বরে আছে জেনারেল প্রোফাইল, এখানে এই জেনারেল প্রোফাইল আছে। তারপরে আছে এনরোলমেন্ট প্রোফাইল, ফ্যাসিলিটি প্রোফাইল এবং প্রোফাইল রিভিউ। এই প্রোফাইলে এখানে প্রথমে আছে ক্যান্ডিডেটের নাম। এই নাম এখান থেকে কোনোভাবেই সংশোধন করা যাবে না। নাম কিভাবে সংশোধন করতে হবে আমরা আগেই দেখে নিয়েছি। এরপর বাকি তথ্যগুলো কিভাবে সংশোধন করতে হবে আমরা দেখে নেব। এখানে দেখুন জেন্ডার, ডেট অফ বার্থ, নিচের দিকে যাব, স্টুডেন্ট কোড, মাদার্স নেম, ফাদার্স নেম, গার্ডিয়ানস নেম, আধার এক্ষেত্রে দেখুন ভেরিফাই, গ্রিন টিক হয়ে আছে। এই তথ্যগুলো এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তাহলে কিভাবে সংশোধন করা যাবে আমরা দেখে নেব। তার আগে এখানে দেখুন, এখানে অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার এই সমস্ত তথ্যগুলো অ্যাক্টিভ হয়ে আছে। এই বক্সগুলো অ্যাক্টিভ আছে, আপনারা সহজেই সংশোধন করতে পারবেন। এখানে দেখুন সব তথ্যগুলো অ্যাক্টিভ আছে, এগুলো আপনারা সহজেই সংশোধন করতে পারবেন। অ্যাড্রেস, এখান থেকে ফোন নাম্বার, বাকি তথ্যগুলো এখানে দেখুন সোশ্যাল ক্যাটেগরি, মাইনরিটি গ্রুপ, এখানে এই সমস্ত তথ্যগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। কারণ এখানে এই তথ্যগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যে কোনো তথ্য এখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু ক্যান্ডিডেটের জেনারেল প্রোফাইলে বাবার নাম, মায়ের নাম এগুলো সংশোধন করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। এখানে উপরের দিকে চলে আসবো। এখানে দেখুন এই তথ্যগুলো ইনঅ্যাক্টিভ আছে, এগুলো এখান থেকে পরিবর্তন করা যাচ্ছে না। পরিবর্তন করার জন্য এখানে উপরে দেখুন একটি লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে একটি বক্স দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এই পরিবর্তন করার জন্য আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে। এখানে এই বক্সে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে কয়েকটি ফিল্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কি কি আছে, মাদার্স নেম অ্যাক্টিভ হয়ে গেছে, ফাদার্স নেম অ্যাক্টিভ হয়ে গেছে এবং গার্ডিয়ানস নেম এক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে আছে। এই তথ্যগুলি আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তবে কোনো ক্যান্ডিডেটের যদি আধার পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে করবেন? এখানে দেখুন এই ক্যান্ডিডেটের আধার ভেরিফাই হয়ে গেছে, সেক্ষেত্রে আর পরিবর্তন করা যাবে না। কোনো ক্যান্ডিডেটের আধার ভেরিফিকেশন না হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই বক্সে ক্লিক করে আধারেরও পরিবর্তন করতে পারবেন। তাহলে এখান থেকে আপনারা বাবা, মা এবং গার্জিয়ানের নাম পরিবর্তন করতে পারবেন, সেই সঙ্গে আধারেরও পরিবর্তন করতে পারবেন যদি আধার ভেরিফিকেশন কমপ্লিট না হয়ে থাকে। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে তথ্যগুলি পরিবর্তন করার পর আপনাকে নিচে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এই প্রোফাইলে তথ্যগুলি পরিবর্তন করলাম, তারপর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করব। তবে এক্ষেত্রে মনে রাখবেন এই প্রোফাইলে মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার একই থাকা চলবে না, তাহলে এখানে সেভ করা যাবে না। সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে এই সেভ অপশানে ক্লিক করবেন। জেনারেল ডাটা আপডেটেড সাকসেসফুলি। এরপর নেক্সট প্রোফাইলে যাওয়ার জন্য আপনি এই নেক্সট অপশানে ক্লিক করতে পারবেন। এখানে কি দেওয়া আছে, এনরোলমেন্ট প্রোফাইল, তারপরে ফ্যাসিলিটি প্রোফাইল, প্রোফাইল রিভিউ। এইভাবে আপনারা কোনো ক্যান্ডিডেটের তথ্য পরিবর্তন করতে পারবেন। এখানে আমরা ব্যাক করে যাব। এখানে দেখুন এই ক্যান্ডিডেটের তথ্য আমি পরিবর্তন করেছি, আপডেট করেছি। এখানে দেখুন জিপি গ্রিন হয়ে গেছে এবং বাকিগুলো এখানে লাল হয়ে আছে, অর্থাৎ এই প্রোফাইলগুলো এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা গার্জিয়ানের নাম পরিবর্তন করবেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।